সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। সাধারণ একটি বিষয়, কিন্তু এই বিষয়টিও অনেক স্টুডেন্ট মনে রাখতে পারে না, তারা গুলিয়ে ফেলে। তাদের জন্য আজকের ভিডিও। আমি তিনটি ছড়া বলবো, যে কোনো একটি ছড়া মনে রাখবে, ঠিক আছে? প্রথম ছড়া, সাইন তুমি লম্ব অতি ভূমি অতি কস, লম্ব বাই ভূমি হলে ট্যান হবে সবার বস। আরো একবার, সাইন তুমি লম্ব অতি ভূমি অতি কস, লম্ব বাই ভূমি করলে ট্যান হবে সবার বস। তাতে মানেটা কি? প্রথমে কি বললাম? সাইন তুমি লম্ব অতি, তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? ভূমি অতি কস, তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। লম্ব বাই ভূমি করলে ট্যান হবে সবার বস, অর্থাৎ ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। মনে থাকবে? চলো দ্বিতীয় নম্বর ছড়া, সমুদ্রে লবণ আছে, কবরে ভূত আছে, ট্যারা লম্বা ভূত। আর একবার, সমুদ্রে লবণ আছে, কবরে ভূত আছে, ট্যারা লম্বা ভূত। দেখো, সমুদ্র থেকে স নিয়ে নাও, তাহলে সাইন থিটা মানে কি হবে? কি আছে? লবণ আছে, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? কবরে ভূত আছে, কবর থেকে ক নিয়ে নাও, তাহলে কস থিটা। ভূত থেকে ভূমি, আর আছে থেকে অতি, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? ট্যারা লম্বা ভূত, ট্যারা থেকে ট্যান থিটা, লম্বা থেকে লম্ব, ভূত থেকে ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে? মনে থাকবে। তারপরে আর একটা ছড়া বলছি, লালু অতি সুন্দর, ভুলু অতি কালো, লালু ভুলু উভয়ই ট্যারা। এটা তোমরা নিজেরা বানাবে না, বলে দেবো? বলো, চলো বলে দিই। লালু লালু অতি সুন্দর, তাহলে লালু থেকে ল, আর অতি সুন্দর, সুন্দর থেকে স নিলে মানে সাইন থিটা, ঠিক আছে? তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। ওকে। ভুলু অতি কালো, ভূমি, ভুলু থেকে ভূমি, অতি থেকে অতিভুজ, ভুলু অতি কালো, কালো থেকে কস থিটা। তারপরটা নিজে বানাবে। ওকে, থ্যাংক ইউ।